আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম জামিআ। আলোচনা করব বাংলাদেশের যে ইসলামপন্থীদের ক্রাইসিস। সম্প্রতি আপনারা সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে একটা ইসলামপন্থীদের একটা ওয়ান বক্স সমঝোতা হয়েছে। এটা নিয়ে আবার একটা সংকট সৃষ্টি হয়েছে, পরস্পর একটা অনাস্থা, ইসলামী দল একে অপরকে দোষারোপ করা, একে অপরের প্রতি বিভিন্ন রকমের অভিযোগ, এই যে সংকট। এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা বারবার বলি যে ইসলামের বিজয় চাই, দেশে ইসলামপন্থীদের বা রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে ইসলামকে শক্তিশালী করতে চাই, এই যে কথাটা বলতেছি, এটা যদি আমরা না করতে পারি, এটার দায়ভার কিন্তু যারা ইসলাম নিয়ে রাজনীতি করে এদের প্রত্যেকের নিতে হবে। কারণ আল্লাহ তাআলা যে ইসলাম দিয়ে দিচ্ছেন, এটা পুরা পৃথিবীতে ইসলাম আল্লাহ তাআলা লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপর ইসলাম প্রাধান্য পাবে, এজন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন। এখন ইসলামকে যদি সেই লিডিং পর্যায়ে না নিয়ে যেতে পারি, এটা ইসলামের কোনো কমতি নয়, এটা আমাদের কমতি। আমাদের মানে ভুল রাজনীতি অথবা আমাদের পরস্পর ক্ষমতার দ্বন্দ্ব অথবা দলীয় গোড়ামি অথবা ব্যক্তি কেন্দ্রিক চিন্তা, দলীয় কেন্দ্রিক চিন্তা, এগুলোর কারণে যদি কোনো অঞ্চলে কোনো দেশে ইসলাম যদি বিজয় অবস্থানে না থাকে অথবা ইসলাম যদি রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় বেশে না উপনীত হতে পারে, এটার দায়ী কিন্তু ইসলামের নয়। এটার দায়ী হলো যারা ওই অঞ্চলে ওই ভূখণ্ডে ইসলাম নিয়ে রাজনীতি করে, তাদের মাথার উপরে চাপবে। বাংলাদেশেও যারা ইসলাম নিয়ে রাজনীতি করে, এখন কোনো কারণে যদি ইসলাম যদি বিজয় বেশে না যেতে পারে, এই যে দেখেন দেশ স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত যেতে পারে নাই, আজকে 54 বছর হয়ে গেছে। হয়তো আওয়ামী লীগ, নত বিএনপি, নত এরশাদ, জাতীয় পার্টি, বিভিন্ন দল আসতেছে। ইসলামপন্থীরা পরগাছার মতো, কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো এখন এনসিপির সাথে, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে ইসলামপন্থীরা আছে পরগাছার মতো। এখনো একেবারে ইসলামপন্থীরা সরকার গঠন করবে সেই পর্যায়ে এখনো পৌঁছতে পারে নাই। এটার ক্রাইসিস বা এটার কারণ বা এটার মধ্যে পিছনে যদি কোনো মানে ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, আমার দৃষ্টিতে এটা হলো ইসলামপন্থীদের মানে কমতি বা তাদের পরস্পর মানে অনৈক্য, অনাস্থা, এগুলো হলো মূল কারণ। তা আমরা যদি এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো রিকভার করতে না পারবো, ততক্ষণ ইসলামকে এই অঞ্চলে বিজয়ী বেশে আমরা নিয়ে আসতে পারবো না। এটা ইসলামের কমতি নয়। ইসলাম 1400 বছর আগে আল্লাহ তাআলা ইসলাম দিছে এবং পুরো পৃথিবী ইসলাম শাসন করেছে। এমনকি 1924 সাল পর্যন্ত ইসলামের যে মানে জোয়ার ছিল, যে খেলাফত ব্যবস্থা ছিল, খেলাফত বনু উমাইয়া, বনু আব্বাসী, মিশরের ফাতিমি খেলাফত, অটোমান সাম্রাজ্য, পুরো পৃথিবীতে ইসলাম মানে ছড়িয়ে পড়েছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। এবং রাসূল ইসলাম একটা হাদিসে বলছে, আমার উম্মতের একদল, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, অন্য বর্ণনায় জাহিরিনা আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আমার উম্মতের একটা দল কিতাল করবে এবং হকের উপর অটল অবিচল থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমাতে পারবে না, তারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা এমনকি ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে। এই যে ভবিষ্যৎবাণী এবং ইসলামের দৃষ্টিকোণ, এটা হলো ইসলাম সবসময় বিজয় বেশে থাকবে। বাকি আমরা যদি আমাদের অঞ্চলে, আমাদের দেশে ইসলামকে সে পর্যায়ে না নিয়ে যেতে পারি, দোষটা আমাদের গাড়ি চাপবে। এমনকি মুসলিম যারা আছে এখানে, বিএনপির উপরও কি, বিএনপি যদি সে মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, তাদের উপরে এই দোষটা চাপবে যে তোমরা মুসলমান, ইসলাম পন্থাকে তোমরা জাতীয় পর্যায়ে এস্টাবলিশ করতে পারো না কেন। এবং এটা আওয়ামী লীগ বিএনপির উপর যেভাবে ছাপবে, ওই যারা ইসলামের রাজনীতি করে তাদের উপর অনেক বেশি গুণে তাদের উপর এই দায়টা নিতে হবে, কারণ তারা ইসলামের রাজনীতি করে। বিএনপি, আওয়ামী লীগ এরা ইসলামী রাজনীতি করে না, এরা গতানুগতিক রাজনীতি করে, কেউ ডেমোক্রেটিক রাজনীতি করে, কেউ বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে তারা রাজনীতি করে। তাদের কিন্তু মূল উদ্দেশ্য ইসলাম নয়, শরিয়া নয়। ইসলামপন্থীদের মূল উদ্দেশ্য, আমরা বারবার বলতেছি আমরা শরিয়া চাই, ইসলাম চাই, কিন্তু বাস্তবে আচার আচরণে দেখা যায় আমরা প্রত্যেকে যার যার দলীয় যেটা গোড়ামি আছে, দলীয় যেটা বলয় আছে, ওটাকেই আমরা শক্তিশালী করতে চাই। আমাদের কাছে যে আচরণগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মানে ইসলামের বিজয়ের চেয়ে আমাদের যার যার দলের বিজয় বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেভাবে আমরা খাদা ছোড়াছুড়ি করতেছি।
হ্যাঁ, আমি আরেকটা আলোচনা করব যে কিভাবে আমরা ইসলাম পন্থাকে বিজয় বেশে নিয়ে আসতে পারি। এটা আজকে লম্বা হয়ে যাবে। আজকে এতটুকু বলতেছি যে ইসলামপন্থী যারা আছে তাদের পরস্পর এখনো অনেক দূরত্ব রয়ে গেছে, অনেক হিংসা, অনেক আদাওয়াত রয়ে গেছে। আগে ওই জায়গায় আমাদেরকে মেহনত করতে হবে। প্রত্যেক দলের যারা নীতি নির্ধারক আছে, ধরেন ফর এক্সাম্পল জামাত ইসলাম, ছাত্র শিবির, ওখানে যারা নীতি নির্ধারক আছে তাদেরকে তাদের অভ্যন্তরীণ বৈঠকে অন্যান্য ইসলামপন্থীদের প্রতি যেন উদার হয় সেই সবক দিতে হবে। একইভাবে যদি সরমুনাই তাদের যখন নীতি নির্ধারক পর্যায়ে বৈঠক হয়, তাদের যারা দায়িত্বশীল তাদেরকে, তাদের কর্মীদেরকে এই সবক দিতে হবে যে অন্যান্য ইসলামপন্থীদেরকে তোমরা শ্রদ্ধা করবে, তাদেরকে তোমরা ঘৃণা করবে না, তাদের দুশ্চর্চা করবে না। কিন্তু দুঃখের বিষয় এর উল্টাটাই হয়। কারণ আমি জানি, আমি দীর্ঘদিন প্রতিটি ইসলামী দলের সাথে আমি সময় কাটিয়েছি। এমনকি আমি জামাত ইসলাম, ছাত্র শিবির, এদের সাথে অনেক লম্বা সময় কাটিয়েছি। আবার ছাত্র আন্দোলনের সাথেও, সরমুনাইয়ের দলের সাথেও, আবার যারা অন্যান্য দলে আছে, খেলাফত মজলিস, মামুল হক সাহেবের যারা সাথী ভাইয়েরা আছে, কর্মীরা আছে, অনেক ইসলামী দলকে আমি খুব কাছ থেকে দেখেছি। তো এখানে বেশিরভাগ দেখি যে অন্য ইসলামী দলের দুশ্চর্চা হয়, গুণ চর্চা হয় না। তো এখানে বড় একটা গ্যাপ রয়ে গেছে। যখন এটা রাজনৈতিক একটা সমঝোতা জোট করতেছে, এটা আস্তে আস্তে বেশি উঠছে, একে অপরকে ঘায়েল করার চেষ্টা করতেছে, একে অপরের প্রতি মুরালিপনা যেটা বলতেছে যে আমার নেতৃত্বে আসতে হবে, আমার ইমারত বা আমার তত্ত্বাবধানে হতে হবে, এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা যদি ইসলামকে বিজয় করতে চাই, দলকে যদি আমরা এগিয়ে না নিয়ে ইসলামকে এগিয়ে নিতে চাই, তাহলে তো আমার একেবারে সহজ যে ভাই আপনারা যা বলেন, আমি আমার দলের বিজয় চাই না, ইসলামের বিজয় চাই। এই কথাটা সবাই কথাও বলতে হবে, অ্যাক্টিভিটিস, আচার আচরণ, কথাবার্তা, চাল চলনে এটা প্রকাশ পেতে হবে। কিন্তু আমরা ভিন্ন। আজকে আসন সমঝোতা নিয়ে কত টানাটানি হচ্ছে, আমাকে 30 দিতে হবে, 40 দিতে হবে, আর কেউ বলছে আমি 200 চাই, কেউ বলছে আমি 140 চাই। এই যে আসন সমঝোতা, এটা ডেমোক্রেসি, এটা আসলেই মূলত ইসলাম বিজয়ের মূল পন্থা নয়। এটা আমি অন্যদিন আলোচনা করবো, লম্বা আলোচনা। আজকে এতটুকু করি, আমাদেরকে প্রথম ফোকাস করতে হবে, পরস্পর দূরত্ব কমাতে হবে। আমি কয়েকবার বলছিলাম, আমাদের এক একটা ইসলামী দলের মধ্যে যে এই যে অর্থ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ধর্মীয় সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এখানে একটা সম্পাদক রাখা দরকার যে অন্যান্য ইসলামী দলকে কাছে আনার সেই সম্পাদক, অন্যান্য ইসলামী দলের সাথে গুড রিলেশন মেনটেন করার সম্পাদক। আমাদের পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আমাদের মতভিন্নতা থাকতে পারে, আমরা কোরআন সুন্নাহর কাছে সারেন্ডার করব। ভিন্ন ভিন্ন মত, ফুরুআত, ছোটখাটো বিষয়ে থাকতে পারে, মৌলিক বিষয়ে আমরা এক হব। আরেকটা বড় বিষয় যেটা আমি আগেও বলছিলাম, আমরা যদি সমঝোতা করে চুক্তি করি, আমাদের লিখিত চুক্তি হতে হবে, লিখিতভাবে চুক্তি হতে হবে। রাসূল ইসলাম মদিনা সনদ করেছে লিখিত, ইহুদিদের সাথে চুক্তি করেছে। রাসূল ইসলাম হুদায়বিয়ার সন্ধি করেছে, মক্কার কাফেরের সাথে লিখিত চুক্তি করেছে। তা আপনারা কি এখনো কোনো লিখিত চুক্তি করেছেন? করলে জাতির সামনে প্রকাশ করেন। লিখিত চুক্তি করার মতো কোনো পয়েন্ট কি নেই? তাইলে মনে করবো যে এটা আসলে কোনো সমঝোতা টিকার মতো কোনো এটা লঙ্গার লাস্টিং বা কোনো স্থায়ী কোনো সমঝোতাও নয়, কোনো জুটও নয়। এমনকি তা উল্টা এখন হিতে বিপরীত হতে যাচ্ছে, যেখানে এক দল অপর দলকে ঘায়েল করার চেষ্টা। কিভাবে ভোট দিবে আমাকে বলেন তো? জামাতের লোক সরমুনাইকে কিভাবে ভোট দিবে? এই যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে একে অপরকে মুনাফিক এবং ঘৃণা ছড়াচ্ছে, কালপিট এভাবে ডাকতেছে, তো ভোট দিতে কিভাবে মন চাইবে? বরং আমি তো আশঙ্কা করতেছি যে যে অঞ্চলে জামাতের প্রার্থী আছে, তো সরমুনাইরা যদি বিএনপিকে ভোট দিয়ে দেয়, যে অঞ্চলে সরমুনাইয়ের প্রার্থী আছে, জামাতওয়ালারা যদি ওই বিএনপিকে ভোট দিয়ে দেয়, এবং এটা যদি প্রমাণ করাই যে দেখো তোমাদেরকে এত আসন দিয়েও তোমরা টিকতে পারো নাই, এই কথাটা যদি তারা প্রমাণ করাইতে চাই, কারণ কি ম্যান্ডেট আছে যে আমাকে ভোট দিবে? কারণ আমি এখনো দেখতেছি যে অনেক হিংসা এখনো পরস্পর চর্চা হচ্ছে, পরস্পর এখনো দূরত্ব কমে নাই। আগে পরস্পর দূরত্ব কমানোর জন্য মেহনত করেন, তারপরে এগুলো কার্যকর হবে। এবং শেষ পর্যায়ে দেখতেছি এই যে একে অপরের প্রতি অনাস্থা, জোটের মধ্যে সকল জোটকে পরামর্শ না করে এনসিপি, এলডিপি এদেরকে অন্তর্ভুক্ত করা, আবার কেউ ভারতের সাথে গোপন বৈঠক এটাকে কেন্দ্র করে কথাবার্তা বা অনাস্থা সৃষ্টি হওয়া, আবার কেউ বিএনপির সাথে যেতে চাচ্ছে, বিএনপির সাথে বৈঠক করতেছে। এই যে রাজনৈতিক ক্রাইসিস গুলো, মূল কারণ হলো আমরা এখনো আমাদের দাবিতে
100% আমরা আমাদের দাবিতে আমরা সঠিক নই যে আমরা ইসলামকে বিজয় করতে চাই, এই দাবিতে আমরা এখনো সঠিক নই। বরং আমরা আমাদের দলকে বিজয় করতে চাই, দলীয় বলয়কে আমরা মজবুত করতে চাই, অন্যান্য ইসলামপন্থী দলকে কোণঠাসা করতে চাই। আমার তো মনে হচ্ছে আমরা সেদিকেই বেশি ফোকাস করতেছি। যাই হোক, কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যেন মূল জায়গায় ফোকাস করি। আমরা পরস্পর বিরোধ এবং একে অপর প্রতি সহানুভূতি, সহমর্মিতা এগুলো ধরে রাখবো। নিজেদের মোরালিপনা, আমরা সারা শ্রেষ্ঠত্ববোধ এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং বিশেষ করে যারা ইসলামী রাজনীতি করে তাদের কাছে আমি শেষ নসিহা, আলেম ওলামাদেরকে কদর করতে হবে। দেখেন, আপনি ইসলামী রাজনীতি করেন, আপনি কোরআন হাদিস ভিত্তিক দেশ চালাবেন, কিন্তু আপনি আলেম ওলামাদেরকে কদর করবেন না, আলেম ওলামাদেরকে ডিনাই করে চলবেন। এখন ওই জন্য 101 আলেমের একটা আবার বিবৃতি আসছে যে এটা ইসলামিক জোট নয়, কারণ এখানে এনসিপি এরা কোনো ইসলামিক নয়, এলডিপি এরা ইসলামিক নয়। এটা তো আপনিও বলতে পারবেন না যে এটা পরিপূর্ণ ইসলামিক জোট। তবে বলতে পারবো মন্দের চেয়ে ভালো, অন্যান্য দলের চেয়ে হয়তো এটা ইসলামপন্থী বেশি এখানে আছে। তবে পরস্পর কোনো কি নেই, মিল নেই, বা আস্থা বা একটা আইডিওলজিক্যাল একটা মজবুত একটা অবস্থান নেই, যার কারণে এটার উপর এখনো বাংলাদেশের জনগণ আস্থা রাখতে পারতেছে না। এবং এটা এখন সবাই দেখতে পারতেছে যে কিভাবে আবার সেই আগের মতো আওয়ামী লীগ গেলে বিএনপি, বিএনপি গেলে আওয়ামী লীগ, এই ধারার মধ্যে আমরা এখনো, এই ধাঁধার মধ্যে আমরা এখনো মানে আবদ্ধ আছি মনে হচ্ছে, এখান থেকে বাইরে হতে পারতেছি না। তো এগুলোর জন্য পরস্পর আগে এই আলোচনাগুলো করতে হবে, এরপরে আলেম ওলামাদের কদর করতে হবে, সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। আপনি ইসলামী রাজনীতি করবেন, আলেম ওলামাদেরকে ডিনাই করে কখনো সম্ভব না। যদি আলেম ওলামারা বলে যে এই পথে চলেন, সেই পথে চলবেন। আমরা আলেম ওলামাদের চেয়ে বহির্বিশ্বকে বেশি মূল্যায়ন করতেছি, এবং যারা দেশের রাজনৈতিকভাবে এগিয়ে তাদেরকে বেশি মূল্যায়ন করতেছি। আমাদের সময় আছে বৈঠক করার বিএনপির সাথে, সময় আছে বৈঠক করার বিভিন্ন বিদেশি দূতাবাসের সাথে, কিন্তু সময় নেই বৈঠক করার বাংলাদেশের হক্কানি ওলামাদের সাথে। বড় বড় এদারা আছে, ইসলামিক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, ওখানে গিয়ে ওদের সাথে বৈঠক করার, ওদের থেকে পরামর্শ নেওয়ার সেই সময় আমাদের কাছে নেই। কারণ আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে মোল্লারা কি জানে, রাজনীতি তো মোল্লারা বুঝেই না, আমরা না বুঝবো। আমরা এই জন্য যারা বুঝে তাদের সাথে বসবো। এখানে একটা আমি মনে করি এখানে একটা ইসলামপন্থীদের বড় গ্যাপ আছে, এগুলো রিকভার করতে হবে, আলেম ওলামাদের মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে আলেম ওলামারা যদি আপনাদেরকে বলে যে ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ, এটা যদি রাজনৈতিক ঐক্য নাও হয়, অরাজনৈতিক ঐক্যও হয়, ইসলাম অনেক বেশি শক্তিশালী হবে। যারাই ক্ষমতায় যাবে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে তারা সবসময় মূল্যায়ন করবে এবং তাদের প্রতি খেয়াল করবে, ইসলামের বিরুদ্ধে আইন নিতে বা কোনো একটা বিধান করতে তারা ভয় করবে। কিন্তু অনৈক্য হলে, এটা রাজনৈতিক হোক, অনৈক্য যদি থাকে তাহলে কোনোদিন এটা ইসলামকে বিজয় করা সম্ভব আমাদের দ্বারা হবে না। অনেক কথা হয়ে গেছে, ক্ষমা করবেন, ছোট মানুষ হিসাবে একটু শেয়ার করলাম। আমার ভুল ত্রুটি আমারও থাকবে, আপনাদের মতামত আপনারা দিবেন, কিন্তু ভদ্র ভাষায় দিবেন। কারো প্রতি বা কারো কোনো আলেম কোনো ব্যক্তির প্রতি অসম্মান করা, এটা আমরা কখনো সাপোর্ট করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।